ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণের 5.6। এই 5.6-এর যে বজ্রগুণনের অঙ্কগুলি আছে, সেই অঙ্কের আমরা পার্ট 3 অর্থাৎ 10 থেকে 13 পর্যন্ত এই 4টি সমস্যার আমরা সমাধান করব। এই অধ্যায়ে অর্থাৎ এই কোষে দেখি 5.6-এর 13টি অঙ্ক ছিল। আমরা 3টি পার্টে অঙ্কগুলি করিয়েছি, এর পূর্বে আমরা 9 পর্যন্ত করিয়েছি। তোমাদের দেখার প্রয়োজন হলে অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। এছাড়াও আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান, অপনয়ন পদ্ধতিতে সমাধান, তুলনামূলক পদ্ধতিতে সমাধান এবং পরিবর্তন পদ্ধতিতে সমাধান, এই 4টি পদ্ধতিতে সমাধান আমরা আগেই করিয়েছি। এখন আমরা বজ্রগ্রহণ পদ্ধতির যে সমাধানগুলি আছে সেগুলি আমরা করছি। এখানে দেখুন 10-এর প্রথমটা বলে দিয়েছে, প্রথম সমীকরণ x + y = 2b আর x - y = 2a। তাহলে আমরা এই 2bটাকে বাঁ দিকে নিয়ে আসতে পারি। দেখো আমরা 10-এর 1 নম্বর সমীকরণটা লিখেছি x + y = 2b বা x + y - 2b = 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে বলেছে x - y সমান হচ্ছে 2a বা x - y - 2a = 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা লিখব x বাই y বাই, তারপর হচ্ছে ধ্রুবক পদটা অর্থাৎ সংখ্যা। ঠিক আছে, তাহলে x বাই যখন আমরা লিখছি, তার মানে আমাদের যেটা করতে হবে যে b1 এর মান কত হচ্ছে 1, b1 এর মান হচ্ছে 1 এবং c1 এর মান হচ্ছে -2a। তাহলে আমরা লিখব 1 ইনটু -2a মাইনাস, আবার এখানে b2 এর মান কত -1, তাহলে -1 ইনটু এটা হচ্ছে c1 এর মান হচ্ছে -2b। এবার y এলো পদটা দেখবো, y এলো পদ যখন, তাহলে yটা বাদ, তাহলে c1 হচ্ছে -2b ইনটু 1 মাইনাস, আবার হচ্ছে -2a ইনটু x হচ্ছে মান হচ্ছে 1, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এবার সংখ্যা, তখন সংখ্যা যখন করব তাহলে হচ্ছে x এর মান হচ্ছে 1 ইনটু -1 মাইনাস, আবার হচ্ছে 1 ইনটু +1। ঠিক আছে, আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন করলে হবে x বাই, এখানে হচ্ছে -2a, এখানে হচ্ছে প্লাস, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে মাইনাস, আচ্ছা -2b ইকুয়াল টু, এখানে হচ্ছে -2b, এখানে হচ্ছে মাইনাস প্লাস 2a ইকুয়াল টু, এখানে হচ্ছে -1, এখানেও হচ্ছে -1। এবার প্রত্যেকটা থেকে আমরা মাইনাসটা যদি কমন নিই, শুধু মাইনাসের মাইনাস সঙ্গে 2 কমন যাবে, তাহলে x বাই আমরা লিখবো -2a 2, তাহলে 2 কমন নিলাম, তাহলে হচ্ছে a প্লাস b। y বাই, এখানেও আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে -2 কমন নিলে এটা হবে b মাইনাস a, এটা হচ্ছে 1 বাই -2। তাহলে সবেই -2 আছে, সবগুলোকে আমি কেটে দিতে পারি। তাহলে লিখব সুতরাং সুতরাং x বাই a প্লাস b ইকুয়াল টু 1/1 হয়, অথবা y বাই b মাইনাস a ইকুয়াল টু 1/1। তাহলে x সমান আমরা লিখব a প্লাস b এবং y সমান লিখব b মাইনাস a। তাহলে এখানে আমরা x এবং y দুটো মানে পেয়ে গেলাম। আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x সমান a প্লাস b, y সমান b মাইনাস a। ঠিক আছে, এই দুটো সমাধান আমরা পেয়ে গেলাম। এবার সমাধানটা আবার ঠিক আছে কিনা, অর্থাৎ এটা আমরা যাচাই করব। তাহলে যদি যোগ করি, এই দুটো যদি আমরা যোগ করি, দেখো কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 2b। আবার আমরা যদি বিয়োগ করি, তাহলে এটা হচ্ছে -b প্লাস a, তাহলে b কেটে যাচ্ছে, মানে হচ্ছে 2a। দেখো এখানে আছে 2a। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটোর মধ্যে যদি আমরা মান বসাই, যে এর x এর মান হচ্ছে a প্লাস b, তাহলে 2b হচ্ছে, আর যদি দুটো বিয়োগ করছি তখন সেটা হচ্ছে 2a। তাহলে সমীকরণ যখন সিদ্ধ হলো, তার মানে আমার বুঝতে হবে যে আমার অঙ্কটি ঠিক আছে। তাহলে এখানে আমরা 10-এর দাগের যে সমস্যাটা সেটা সমাধান করলাম। এরপর আমরা 11 দাগের যে সমস্যাটা আছে সেটা দেখব। দেখো 11-র প্রথম যে সমীকরণটা, 1 নম্বর সমীকরণটা x - y = 2a, তাহলে আমরা লিখব বা x - y - 2a = 0। ঠিক আছে, এবং 2 নম্বর সমীকরণটা আছে x প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার।
তাহলে আমরা যদি পুরোটাকে এদিকে নিয়ে আসি এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস পুরোটার মাইনাস, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। পুরোটাকে আমি বাম দিকে নিয়ে চলে এলাম। এরপর আমরা লিখবো এক্স বাই ওয়াই বাই 1 বাই, তাহলে এক্স বাই যখন লিখবো তাহলে আমাকে এক্স ওয়ালা পদটাকে বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এখানে বি ওয়ান কত, -1, তাহলে হচ্ছে -1 ইন্টু -1 ইন্টু এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস আছে, ঠিক আছে। এরপর আবার মাইনাস, তাহলে এখানে হচ্ছে 1, বি এর মানটা 1, এখানে C2 এর মানটা হচ্ছে -2a। তারপর আমরা ওয়াইটা বের করি, ওয়াই যখন ধরবো তাহলে C1 এরটা আগে, C1 হচ্ছে -2a ইন্টু এখানে হচ্ছে ইন্টু এ, আবার আমরা লিখবো মাইনাস, দ্বিতীয় বন্ধনী লিখি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তার সঙ্গে আমরা লিখবো ইন্টু 1 হলো। এটা দ্বিতীয় বন্ধনীটাকে ক্লোজ করি। এরপর হচ্ছে শুধু সংখ্যাটা যখন আমি লিখছি তাহলে হচ্ছে x1 এর a1 এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে এটার মান হচ্ছে 1, এরপর হচ্ছে ax এর মান মাইনাস ax এর মান হচ্ছে 1 ইন্টু এটার মান হচ্ছে -1, ঠিক আছে। তাহলে 1, এটাও হচ্ছে 1, আবার এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -1। তাহলে আমরা প্রথমে এই যে সহগগুলোকে আমরা a1 a2 b1 b2 এবং c1 c2 প্রত্যেকটার মান লিখলাম। তাহলে আমরা গুণটা করে নিই, বা এখানে হচ্ছে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে +2a ইকুয়াল টু 1 বাই, এখানে হচ্ছে গুণ করলে হচ্ছে -2a স্কোয়ার -2a স্কোয়ার, এটা কত হচ্ছে, এটা মাইনাস আছে, এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু না হচ্ছে 1 + 1, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, যে দেখো এখানে যখন আমরা এক্স এর মানটা লিখছিলাম তখন ওয়াই, এখানে বি ওয়ান ইন্টু আমরা গুণ করেছি C2, তারপর আমরা যখন এটা গুণ করছি এটা কত আছে বি, তাহলে আমরা বি এর জায়গাতে 1 লিখে দিয়েছি, এটা হচ্ছে বি2 হচ্ছে বি, আর এখানে হচ্ছে C2 হচ্ছে -2a, তাহলে দুটো গুণ করলে হচ্ছে +2ab, ঠিক আছে। তেমনি এই জায়গাটা ঠিক আছে, কিন্তু আমরা যখন দেখো 1 এর গুণটা করেছি, 1 এর সঙ্গে কত, 1 এর সঙ্গে এখানে হচ্ছে বি, প্লাস বি, তাহলে প্লাস বি, আবার আমরা মাইনাস দিলাম, তাহলে হচ্ছে এ, এখানে এক্স এর মান হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এটা যখন আমরা গুণ করছি এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, মাইনাসে মাইনাসে এটা হচ্ছে প্লাস এ, তাহলে প্লাস বি, ঠিক আছে। বা এটা আমরা লিখবো, এবার ফর্মুলা হচ্ছে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস এক্স বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই, এটা দেখো হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে দুটো এ আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে 1 বাই এ প্লাস বি। এটা আমরা ফর্মুলা ভাঙলে এটা হচ্ছে এক্স বাই, এখানে হবে এ প্লাস বি, আবার একবার হবে এ প্লাস বি, হচ্ছে ওয়াই বাই, একবার হবে এ প্লাস বি, আর একবার হবে বি মাইনাস এ, যেহেতু এটা পরে আছে, এ হচ্ছে 1 বাই, এখানেও হচ্ছে এ প্লাস বি, তাহলে প্রত্যেকটা দেখে এ প্লাস বি আছে, এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এ প্লাস বি ইকুয়াল টু 1, আবার লিখতে পারি ওয়াই বাই বি মাইনাস এ ইকুয়াল টু 1। তাহলে এক্স সমান হচ্ছে এ প্লাস বি এবং ওয়াই সমান হচ্ছে বি মাইনাস এ। তাহলে এখানেও দেখো আমরা এক্স এবং ওয়াই দুটোরই মান কিন্তু পেলাম, একটা হচ্ছে এ প্লাস বি, একটা হচ্ছে এ মাইনাস বি। এবার দুটোকে যদি আমরা বিয়োগ করি, দেখো দুটোকে আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে এটা মাইনাস বি হচ্ছে, এটা প্লাস এ, মানে 2a, দেখো এখানে অ্যান্সারটা 2a আছে। যখন আমরা সমীকরণটা সিদ্ধ করব এখানে দেখো অ্যান্সারটা 2a হয়ে যাচ্ছে, তাই না। আবার যখন আমরা এ দিয়ে গুণ করছি,
তার মানে এক্স এর মানটা হচ্ছে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, আর হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও থেকে যাচ্ছে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটোই সিদ্ধ হলো। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় নির্ণেয় সমাধান x সমান a প্লাস বি, y সমান বি মাইনাস এ। ঠিক আছে, দুটো মানই আমরা পেয়ে গেলাম। এরপর আমরা 12 যে সমস্যাটা আছে, এখানে একটা মিস্টেক যেটা হয়েছিল সেটা একটু, সব থেকে ভালো হচ্ছে a1 a2 b1 b2 c1 c2 লিখে নিলে সুবিধা হয়, তাহলে আর কিন্তু এই গন্ডগোলটা হয় না। ঠিক আছে, দেখো 12 প্রথম সমীকরণটা কি বলেছে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে সমীকরণে এটা ফোকাস করে নিই, ঠিক আছে, এ বি রসক করে নিই, দেখো সুবিধা হবে। তাহলে এখানে হবে এক্স বি প্লাস ওয়াই এ বা এক্স বি প্লাস ওয়াই এ ইকুয়াল টু 2ab, বা এক্স বি প্লাস ওয়াই এ মাইনাস 2ab। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, পুরোটাকে বাম দিকে নিয়ে এলাম। এরপর 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ কি বলেছে, ax মাইনাস by ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা তাহলে ax মাইনাস by আমরা মাইনাস করলাম, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে পুরোটাকে বাম দিকে নিয়ে চলে এলাম। এটা প্লাস ছিল, এটাকে মাইনাস করে পুরোটাকে বাম দিকে নিয়ে চলে এলাম। এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার আমরা যখন লিখবো, লেখার আগে আমরা যেটা বলছিলাম যে a1 লিখে দিই, a1 সমান হচ্ছে b। ঠিক আছে, তারপর হচ্ছে b1 সমান হচ্ছে c1 হচ্ছে 2ab, তারপর হচ্ছে a2 হচ্ছে a, তারপর হচ্ছে b2 হচ্ছে মাইনাস b, এবং c2 হচ্ছে মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার। সামনে মাইনাস আছে, এখানেও কিন্তু মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এই মানটা যখন লিখে নিলাম, দেখো এবার আমার ক্যালকুলেশন যেটা করব সেটা করতে সুবিধা হবে। প্রথমেই তাহলে আমরা যেটা লিখবো যে এক্স বাই যখন লিখছি, তাহলে a1 b1 বাদ, সরি a1 a2 বাদ, তাহলে হচ্ছে b1, তাহলে a ইন্টু c2 মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, বাকি চিহ্ন দিলাম, আবার হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাস বি ইন্টু যখনই করলাম তখন হচ্ছে এটা, অর্থাৎ -2ab, তারপর হচ্ছে ওয়াই বাই। ঠিক আছে, ওয়াই বাই যখন করবো তখন এটা বাদ, তাহলে হচ্ছে -2ab ইন্টু এখানে হচ্ছে a2 মানে এ, মাইনাস দিলাম, তারপর আবার হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার যখন হলো তখন পড়লো কত বি, তাহলে আমরা করব ইন্টু বি। এবার আমরা সংখ্যাটা লিখবো, তাহলে ইকুয়াল টু সংখ্যাটা লিখি 1 বাই, তাহলে 1 বাই যখন লিখছি আমরা এটা সিএরটা, তাহলে সিএটা বাদ, তাহলে হচ্ছে বি ইন্টু মাইনাস বি মাইনাস, আবার হচ্ছে এ ইন্টু এ। এবার আমরা ক্যালকুলেশন করে এই দিকটাই লিখি। তাহলে যখন আমরা গুণগুলো করছি, তোমরা এটা দেখলে গুণগুলো এবার করবো, বা এক্স বাই, তাহলে গুণটা হচ্ছে যে মাইনাস এ কিউব, মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে এ বি স্কোয়ার, তারপর আবার হচ্ছে মাইনাস, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, -2 এ বি স্কোয়ার। এখানে দুটো থেকে বাদ দিছি, তাই না, তাহলে দুটো থেকে যখনই বাদ দিছি এটা মাইনাস হবে, তাহলে আমরা এখানেও মাইনাসটাকে কমন নেবো, মাইনাস কমন নিলে কি থাকছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই, এখানেও হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে প্রত্যেকটাতেই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি বা এক্স বাই এ, এটাতেও আমরা মাইনাসটাই কমন নিয়েছিলাম, তাহলে মাইনাসগুলোকে আমরা কেটে দিই। ঠিক আছে, তাহলে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু 1/1, বা এক্স বাই এ ইকুয়াল টু 1,
আবার লিখতে পারি ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এক্স সমান হচ্ছে এ এবং ওয়াই সমান হচ্ছে বি। দুটো তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান এক্স সমান হচ্ছে এ এবং ওয়াই সমান বি। তাহলে এখানে আমরা এক্স এবং ওয়াই দুটি চলের মান পেয়ে গেলাম। এই যে দুটি মান পেলাম এ এবং বি, এক্স এর মান হচ্ছে এ, ওয়াই এর মান বি। তাহলে এক্স এর মান যদি এ বসাই তাহলে কত হচ্ছে দেখো 1, এখানে 1, 1 প্লাস 1 তার মানে হচ্ছে 2। অর্থাৎ 12 প্রথম সমীকরণটা সিদ্ধ হয়েছে। আবার দ্বিতীয় সমীকরণটা, এখানে দেখো এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এখানে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে আমরা উত্তর না দেখেও প্রত্যেকটি সমস্যার সমাধান যে সঠিক হলো কিনা সেটা আমরা মানটা বসিয়ে সিদ্ধ করব। সিদ্ধ যদি আমরা না করি, অর্থাৎ মানটা যদি আমরা বসিয়ে না দেখি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা আমরা বুঝতে পারবো না। বারবার বলছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু ফলো করবে এবং দেখবে যে প্রত্যেকটাই ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, সিদ্ধ করে না যাচাই করলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এরপর আমরা 13 দাগের যে সমস্যাটা আছে, এটাই বজ্রগণের শেষ অঙ্ক। 13 দাগের সমস্যাটা কি বলেছে যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখবো বা এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই, বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা যদি এটাকে বাম দিকে নিয়ে আসি, এটা বাম দিকে নিয়ে আসতে পারি। বাম দিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে দেখো, এটাকে আমরা বাম দিকে গুণ করি, তাহলে হচ্ছে এখানে হবে বি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2ab বা বি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার টু এক্স প্লাস এ ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই মাইনাস 2ab ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, দুটো সমীকরণ পেলাম। তাহলে এক্স বাই ওয়াই বাই 1 বাই, ঠিক আছে, তিনটে আমি লিখে নিলাম। তাহলে যদি বুঝতে আমার অসুবিধা হয়, এটা হচ্ছে a1, ঠিক আছে, এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2। তাহলে প্রথমটা বাদ, তাহলে আমাকে কি করতে হবে b1 এর হচ্ছে কত b, আর c2 এর সঙ্গে গুণ মাইনাস 2ab মাইনাস দিলাম। এরপর হচ্ছে b2 এর কত হচ্ছে a ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যখন a2 এর হয়ে গেল, b2 এর হয়ে গেল, এবার হচ্ছে c1 কত -1 হচ্ছে ইন্টু -1। ঠিক আছে, প্রথম হয়ে গেল। এবার ওয়াইটটা যখনই করবো তখন হচ্ছে -1, প্রথমেই c1 ইন্টু c1 এর সঙ্গে আমরা গুণ করব c1 এর সঙ্গে x2। তাহলে x2 হচ্ছে a2 কত হচ্ছে b ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস চিহ্ন দিলাম। এরপর হচ্ছে আমার -2ab, তাহলে আবার -2ab ইন্টু 2ab যখনই হয়ে গেল, এরপর আমরা যেহেতু ওয়াই তার মানে এক্স এ যাবে, মানে হচ্ছে এ, মানে হয়ে গেল এ। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে প্রথমে এক্স ওয়ালা পদটাকে গুণ হলো যেহেতু ওয়াই এর, তারপর আমরা -2ab এর সঙ্গে আবার এর গুণ হলো। ঠিক আছে, তারপর সংখ্যাটা যখন গুণ করছি তখন এক্স এর মানটা কত এ ইন্টু এখানে ওয়াই এর মানটা হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এরপর হচ্ছে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর এটা হয়ে গেল, এটা কত আছে ইন্টু বি, তাহলে এখানে হচ্ছে ইন্টু বিটা নিচে রাখলাম যেহেতু ওখানে জায়গা নেই। এবার আমরা গুণটাকে করি, দেখো গুণটা করছি, গুণটা করলে হচ্ছে এক্স বাই -2ab স্কোয়ার, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এখানে হচ্ছে এ কিউব, এখানে হচ্ছে প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু, আবার এটা মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব, আবার মাইনাস মাইনাস এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস এটা হচ্ছে 2a স্কোয়ার বি ইকুয়াল টু এটা আমরা গুণ করি, তাহলে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার,
তাহলে হবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার, আবার মাইনাস হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 4। এখানে যেহেতু b গুণ হচ্ছে, এখানে b স্কোয়ার আছে, তাহলে b টু দি পাওয়ার 4। এবার এটা 1, এটা হচ্ছে y। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি অর্থাৎ বিয়োগ করি, তাহলে x বাই যেটা হচ্ছে a কিউব মাইনাস a b স্কোয়ার, ঠিক আছে, দুটো থেকে একটা বাদ, মানে মাইনাস a b স্কোয়ার। আবার y বাই যদি আমরা করি, তাহলে y বাই যদি করি বিয়োগ করি, দেখো এটা হচ্ছে মাইনাস b কিউব, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে প্লাস a স্কোয়ার b ইকুয়াল টু, এটা আমার a স্কোয়ার b স্কোয়ার কেটে গেল, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এবার আমরা এটাকে কমন নিতে পারি, তাহলে x বাই যদি আমরা a কমন নিই, তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু, আবার যদি এখান থেকে আমরা b কমন নিই, তাহলে এটাও হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু, এই দুটো যদি ফর্মুলা করি তাহলে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আবার হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কমন, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই ক্ষেত্রে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্রত্যেকটা কেটে দিলাম, এখানে y বাই আছে, বা তাহলে x বাই a ইকুয়াল টু 1 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আবার আমরা লিখতে পারি যে y বাই b ইকুয়াল টু 1 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে শুধু যদি আমরা x টাকে লিখি, x সমান হবে a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবং y যদি লিখি তাহলে হবে b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে দুটো ক্ষেত্রে আমরা x এবং y দুটোর মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, x এবং y এর মান দুটোই পেয়ে গেলাম। এই দুটো মান, যে দুটি চলের যে মান আমরা বের করলাম, এটা আমরা বজ্রগ্রহণ পদ্ধতিতে কিন্তু বের করলাম। প্রত্যেকটা একটা জিনিস বারবার বলছি, যে একটা অঙ্ক যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে প্রত্যেকটা অঙ্ক দেখবে আমরা খুব সহজেই করতে পারছি, ঠিক আছে, এমন কোনোভাবে কোনো কঠিন অঙ্ক নয়, খুবই সহজ অঙ্ক। এবার বুঝতে পারবো যে অঙ্কটি আমার সঠিক হয়েছে কিনা। কিভাবে বুঝবো? এখানে দেখো কি আছে, এখানে আছে যে দুটোর যে যোগফল a দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে হবে a স্কোয়ার বাই সঠিক আছে কিনা কি বুঝবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আবার হবে b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি আমরা থাকে, তাহলে উপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কেটে গিয়ে কত হবে, 1 হবে। তাহলে এই সমীকরণটিও সিদ্ধ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার নির্ণেয় সমাধান, এই ক্ষেত্রে আমরা লিখব নির্ণেয় সমাধান x সমান a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবং y সমান আমরা লিখব b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা পার্ট 3 তে আমরা 4টি সমস্যার সমাধান করলাম। 4টি সমস্যা আমাদের 10, 11, 12 এবং 13, এই 4টি সমস্যার সমাধান বজ্রগ্রহণ পদ্ধতিতে করেছি। প্রত্যেকটা পদ্ধতি বলেছি, যেমন অপনয়ন, তুলনামূলক, পরিবর্তন এবং বজ্রগ্রহণ, এই 4টি পদ্ধতিতে সমাধানগুলো করা হলো। যদি তোমাদের কোথাও অসুবিধা হয়, বুঝতে না পারো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর ক্লাসগুলি ভালো লাগতে গেলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারা উপকৃত হয়। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক।